সুপ্রিয় দর্শক, প্রত্যেক শুক্রবারের ন্যায় আবারও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের আসলে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে লেটস বয়কট ইন্ডিয়া অ্যান্ড রিবিল্ড বাংলাদেশ। গত 5ই আগস্ট 2024 সালে আমরা বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা লাভ করেছে এবং এই নতুন বাংলাদেশে ভারতের কোনো আধিপত্য যেন না থাকে, সেই জন্যেই আমাদের এই আয়োজন আজকের। এবং এই ভারতীয় আগ্রাসনকে চিরতরে বন্ধ করার জন্যে আজকে কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো এবং আমি আশা করব যে আপনারা এই আজকের এই অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার করার মাধ্যমে দেশের আপামর জনসাধারণকে এই বিষয়গুলো জানার সুযোগ করে দেবেন এবং বাংলাদেশ থেকে ভারতের এই আগ্রাসন চিরদিনের জন্য যেন বন্ধ হতে পারে সেই ব্যবস্থা করতে হবে। সর্বপ্রথমে আমাদের যে কাজটা করতে হবে, ঘরে ঘরে ভারতীয় সিরিয়াল দেখা চিরতরে বন্ধ করে দিতে হবে। ভারতীয় সিনেমা চিরতরে বন্ধ করে দিতে হবে। 3, ভারতীয় গান আমরা কেউ শুনবো না। বাংলাদেশে গানের অভাব নেই, বাংলাদেশের অনেক গান রয়েছে, বাংলাদেশের গান শুনব। ভারতীয় কোনো টিভি চ্যানেল আমরা দেখব না। ভারতীয় পণ্য ব্যবহার করা থেকে চিরতরে বিরত থাকব। ভারতীয় পণ্য যেগুলো রয়েছে সেগুলোর অল্টারনেটিভ বাংলাদেশের পণ্যটা ব্যবহার করার চেষ্টা করব। যদি বাংলাদেশের পণ্য এই মুহূর্তে বাজারে না থাকে, সেক্ষেত্রে ভারত ছাড়া অন্য কোনো দেশের পণ্য আমরা ব্যবহার করার চেষ্টা করব। তবে বাংলাদেশের শিল্পোদ্যোক্তাদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে যে আপনারা বাংলাদেশের যে সমস্ত বাজারে ভারতীয় পণ্য সয়লাভ হয়ে গিয়েছে, যে সমস্ত ক্ষেত্রে, সেই ক্ষেত্রগুলোর দিকে নজর দিন এবং সেগুলো উৎপাদনের উদ্যোগ গ্রহণ করুন। এবারে ভারত ভ্রমণে ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের উপহাই কমিশন, সহকারী হাই কমিশন সহ বিভিন্ন কূটনৈতিক স্থাপনায় হামলা হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবশ্যই ভারতীয় কোনো ভিসা আমরা গ্রহণ করব না। ভারতে আমরা ভ্রমণ বর্জন করলাম, এটা আমি আপনাদের সকলের কাছে আহ্বান জানাই। আমার যারা সাবস্ক্রাইবার আছেন প্রত্যেকে এবং এই ভিডিওটি যারা দেখছেন প্রত্যেককে আমার উদারত আহ্বান থাকবে যে ভারতকে চিরতরে না বলুন। ভারতে কোনো প্রকার আমরা সফর করব না। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আলহামদুলিল্লাহ যথেষ্ট উন্নতি লাভ করেছে। এছাড়াও আমরা মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে আমাদের চিকিৎসা নেওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি আমাদের যারা আত্মীয় স্বজন বিভিন্ন দেশে থাকেন, যেমন সৌদি আরবে যাদের আত্মীয় স্বজন আছে তারা সৌদি আরব যেতে পারেন, যাদের আত্মীয় স্বজন অস্ট্রেলিয়ায় থাকে তারা অস্ট্রেলিয়ায় যেতে পারেন। প্রয়োজনে যেখানে পরিচিত লোকজন আছে সেখানে যাবেন, কিন্তু ভারতকে বর্জন করতে হবে। ভারত আমাদেরকে ভিখারি বানাতে চেয়েছে, আমরা ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে দেখাবো যে আমরা তোমাদের ছাড়াই ভালো থাকতে পারি। আমার উদারত আহ্বান থাকবে আপনারা এটা মেনে চলবেন। আর পাট শিল্প, চিনি শিল্প সহ যেই বিষয়টা গত ভিডিওতে বলেছিলাম, বাংলাদেশের গত ভিডিওটা যারা দেখেননি তারা দেখে নেবেন। ওখানে বলা আছে যে বাংলাদেশের সকল শিল্পের তালিকা দেওয়া আছে ওখানে, সো সেখান থেকে বাংলাদেশি পণ্যগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। ধন্যবাদ।